নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে শেখাবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাতে শুনে। সবার প্রথম হচ্ছে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় দুদিনের বরাক সফরে উনি এসেছেন। আজকে সকালবেলা উনি প্রথম সেই কাঁচাকান্তি বাড়ি উদারবন্দে মায়ের দর্শন করেন, তারপরে সেখান থেকে রাঙ্গিরখাড়িতে আসেন। রাঙ্গিরখাড়িতে এসে উনি নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি, সেই মূর্তি পুনঃস্থাপন যেটা করা হয়েছে সেটার উন্মোচন উনি করেন। তারপরে সেখান থেকে উনি চলে যান শিলচরের এনআইটির বাইপাসের যে পয়েন্ট, সেখানে শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। দর্শকবৃন্দ, डॉक्टर हिमंत विश्व शर्मा जी के शुभ हाथ से शहीद मंडल पांडे जी का आज मूर्ति उन्मोचन किया गया। उनके साथ असम के मंत्री माननीय श्री तुलसी राय जी उपस्थित हैं शिलचर लोकसभा के सांसद श्री लोग कर रहा है। आप लोग जाने से देखेगा कि कैसे एलिवेटेड कॉरिडोर बना के टेक्नोलॉजी से कोशिश हो रहा है, और नया रास्ता का भी टेंडर अभी निकल रहा है। थोड़ी दिन में ही नया रास्ता का भी टेंडर निकल रहा है। हमारा जीते ही बराक वैली और गुवाहाटी का डिस्टेंस 5 आवर्स हो जाएगा, चिंता मत करो। दोनों में एयरपोर्ट भी बनने वाला है, बहुत कम होने वाला है। एनवायरमेंटल क्लियरेंस सरकार ने मेडिकल रोड तो कितने स्टार्ट हो गया? अभी तो लैंड एक्विजिशन हो गया, पानी के लिए रुका था, अभी पानी का बात शुरू हो जाएगा। इमान बराक वैली रास्ता বৰাক ভেলীৰ ৰাস্তা এতিয়া সবচে দেশৰ ভিতৰতে বেটাৰ হৈ যাব। ইমান হাইৱে বনি আছে, কেইটামান দিন ৰখক, চব ঠিক হৈ যাব। স্যার এক্সপ্রেস হাইৱে কেতিয়ালৈকে কাম ষ্টাৰ্ট হ'ব? মই ভাবোঁ টেণ্ডাৰ 2-3 মাহৰ ভিতৰত ওলাই যাব। नेक्स्ट ईयर काम आरंभ हो जाएगा। दोनों का टेंडर मेरा लगता है जो टाइमलाइन हम लोग का है, दिसंबर महीना में टेंडर निकालेंगे, और चुनाव का पहले ही हमारा कोशिश होगा फाउंडेशन करने। नवंबर का मिडिल में, अक्टूबर का लास्ट में, यही समय में तुरंत बीटीएडी खत्म हो जाएगा, सिमसर अनाउंस हो जाएगा। ফ্লাইঅভাৰ ৰাংগিৰখিৰিৰ পৰা কেপিটেল পইণ্টলৈকে হ'ব, যিটো ট্ৰাংক ৰোড আছে। কষ্ট উইল বি এৰাউণ্ড 700 crores। নেক্সট মান্থত টেণ্ডাৰ উইল বি ইছ্যু। 2.5 years হবে, 100% হবে। দলুতে এয়াৰপোৰ্ট হবে না, একটা খালি অ্যাসেসমেন্ট সার্ভে হয়েছে কি গাঁৱে ডিমাসা লোক থাকে কি বেঙ্গলি হিন্দু লোক থাকে। বেঙ্গলি হিন্দু লোক থাকলে যাবে না, ডিমাসা থাকলেও বরাকের পাবলিকের ওপিনিয়ন নিতে হবে ফার্স্ট। ইট ইজ জাস্ট এ সার্ভে, নাথিং এলস। মুখ্যমন্ত্রী তারপরে আগামীকালকে মানে সোমবার মুখ্যমন্ত্রী যাবেন পাথারকান্দিতে। সেই পাথারকান্দিতে গিয়ে উনি সেখানে এসএসজি যে মহিলা যারা আছেন, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে মহিলাদেরকে যে চেক বিতরণী করা হবে সেটা মুখ্যমন্ত্রী করবেন। প্রায় 15,000-এর অধিক মহিলারা নাকি চেক পাবেন বলে সেটা জানা গেছে। তারপরে পাথারকান্দিতে যে নতুন মণ্ডল কার্যালয় যেটা নির্মাণ করা হয়েছে সেটারও উদ্বোধনী করবেন মুখ্যমন্ত্রী বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রীকে এখানে আসার পরে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে আমাদের শিলচরের ফ্লাইওভার কখন হবে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে ফ্লাইওভার আপনাদের নভেম্বর-ডিসেম্বরে ফ্লাইওভারের কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী এও বলে দিয়েছেন যে ডলু এয়ারপোর্ট যেটা, সেই ডলু এয়ারপোর্ট সেটারও কাজ শুরু হয়ে যাবে শীঘ্রই। টেন্ডার সেটার পাস করা হবে সেই নভেম্বর-ডিসেম্বর মাসে, সেটারও টেন্ডার পাস হবে। তারপরে আপনাদের মেডিকেল রুট যেটা, সেই মেডিকেল রুট বড় করার জন্য ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ শেষ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন শিলচরের ফ্লাইওভার তাড়াতাড়ি শেষ হবে যদি শিলচরের জনসাধারণ সেটাকে সাপোর্ট করে ল্যান্ড অ্যাকুইজিশনের সময় যদি জনতা সাপোর্ট করে, জনতা যদি ইজিলি সাহায্য করে সহজভাবে, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সরকার যত টাকা লাগবে তত টাকা দেবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ,
মুখ্যমন্ত্রী মহোদয়কে আরেকটা প্রশ্ন কেউ করেনি, হয়তো সবাই ভুলে গেছেন, কিসের জন্য ভুলে গেছেন সেটাই একটা বিরাট বড় একটা প্রশ্ন। দর্শকবৃন্দ, শিলচরের আমাদের কাছাড় জেলার ধলাই সমষ্টিতে যেটা হওয়ার কথা ছিল দর্শকবৃন্দ, সেই ওয়াইল্ড লাইফ সাফারি, সেই ওয়াইল্ড লাইফ সাফারি নিয়ে কেউ প্রশ্নও উত্থাপন করছেন না। তারপরে ওয়াইল্ড লাইফ সাফারি নিয়ে আমাদের যারা স্থানীয় যারা এমএলএ মহোদয় আছেন বা এমপি মহোদয় আছেন উনিও কোনো কিছু বলছেন না। তার ব্যাপারে কতটুকু কাজ অগ্রসর হয়েছে, কি হয়েছে তার সেই প্রজেক্টটা, সেটার ব্যাপারেও স্পষ্টীকরণ মুখ্যমন্ত্রী দিয়ে দিলে ভালো হবে বলে আমরা মনে করি। এবং আমাদের যারা নেতারা মন্ত্রীরা আছেন ওনারাও যদি তার ব্যাপারে যদি কোনো কিছু ইনফরমেশন দিয়ে দেন তাহলে খুবই ভালোই হবে। দর্শকবৃন্দ, সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422340663। মনসুন ধামাকা অফার। শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো হলমার্ক সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর 20% ডিসকাউন্ট। সঙ্গে পাবেন পুরাতন সোনার বদলে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। 12 অক্টোবর ঝুমুর বিনোদিনীতে যারা অংশগ্রহণ করেছিলেন সেই সকল পুরুষ মহিলাদের দেওয়া হবে মাননী চেক বিতরণ করা হবে, জেলায় জেলায় বিতরণ করা হবে 25,000 টাকা করে চেক বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রী মহোদয় যে সময় এসছেন সে সময় আমাদের কাছাড় জেলার সেই দক্ষিণ ধলাই রাজনগর খুলিছড়া জিপি সভাপতি যে ইমরান হোসেনের যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের ঘটনার যে বিচার সেই বিচারটা ফাস্ট ট্র্যাকে করার জন্য মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে দাবি জানানো হয়েছে। দর্শকবৃন্দ, তার পরিবারের লোক সেই ইমরানের ভাই এবং ইমরানের যে ছোট ছেলে সেই ছোট ছেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল। দর্শকবৃন্দ, ফাস্ট ট্র্যাক লাগবে কোন কোন জেলা হাইলাকান্দি ফাস্ট ট্র্যাক করা আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় সেই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। বিজেপি বাংলা ভাষার বিরুদ্ধে কখনো কোনো কিছু বলবে না বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেরকম একটা মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, একটি স্কুটি শিলচরের রাঙ্গির খাড়িতে চাবিসহ ফেলে দেওয়া হয়েছিল। সে সময় একজন যুবক সেই স্কুটিটাকে নিয়ে মালুগ্রাম থানাতে গিয়ে দিয়ে দেয়। দর্শকবৃন্দ, মালুগ্রাম থানাতে স্কুটির নম্বর হচ্ছে AS11-20371 AS11Z0371। এই নাম্বারের স্কুটি মালুগ্রাম থানাতে সমঝিয়ে দেওয়া হয়েছে। উপযুক্ত প্রমাণ দিয়ে সেখান থেকে আপনারা নিয়ে আসতে পারেন। সেই যুবক সেরকমই আমাদেরকে জানিয়েছে। দর্শকবৃন্দ, 7 বছর পর ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চীন ভ্রমণে গেছেন। চীনের যিনি রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়। অনেক কিছু বিষয় নিয়েও সেখানে আলোচনা করা হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়েছে, কীভাবে সেই সম্পর্ক দুই দেশের মধ্যে আরও উন্নতি করা যায়। দর্শকবৃন্দ, এটা নিখুঁত সংবাদ দিয়ে দিই, বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে স্বামী স্ত্রী দুজনের কোনো খোঁজখবর নেই, পরিবারের লোকেরা খোঁজখবর পাচ্ছেন না। দর্শকবৃন্দ, বিক্রম দাস এবং সবিতা দাস বাড়ি হচ্ছে রংপুর শিমুলতলাতে। প্রায় 7-8 মাস থেকে নাকি বেঙ্গালুরুতে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। তারপরে বিগত কয়েক মাস থেকে পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাদের ফটো দিয়ে দিয়েছি। সেই সবিতা দাসের ভাই থানাতে গিয়ে একটা এজাহারও দিয়েছেন, মানে মিসিং কমপ্লেনও একটা দিয়েছেন। তারপরে সেই বিক্রম দাসের বাবাও নাকি খুব সিরিয়াস কন্ডিশন বলে সেই সবিতা দাসের ভাই আমাদেরকে জানিয়েছে। যদি আপনারা বেঙ্গালুরু আছেন, বেঙ্গালুরু যদি সেই সবিতা দাস বিক্রম দাসের কোনো খোঁজখবর পান পরিবারের লোকদেরকে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, শিলচরে আবার লাভ জিহাদের একটি ঘটনার খবর আসে। দর্শকবৃন্দ, এরকমই একটা অভিযোগ উত্থাপন করা হয়েছে এই ব্যক্তির উপর। মুর্শিদাবাদ থাকে নাকি, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থাকে নাকি, সেখান থেকে একজন ব্যক্তি শিলচরে এসে এখানে বিভিন্ন সেই মাল হরেক মাল বিক্রি করার জন্য আসে এবং এখানে এসে নাম পরিবর্তন করে সেই সজল দাস নাম নিয়ে ডুপ্লিকেট নথিপত্র নাকি বানায়। সেই ব্যক্তির অরিজিনাল হচ্ছে মইনুর ইসলাম। এলাকাবাসীরা সেই ব্যক্তির উপর কিছু সন্দেহ করার পরে সেই ব্যক্তির বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালানোর সময় দেখা যায় সেই ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়
অরিজিনাল সেই নথিপত্র দর্শকবৃন্দ, যেখানে মইনুর ইসলাম বলে সেই ডকুমেন্টে লেখা ছিল, কিন্তু সেই ব্যক্তি ডুপ্লিকেটভাবে বানিয়েছে সজল দাস নামে দর্শকবৃন্দ। পরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে ঘটনাস্থলে এসে পৌঁছে সেই ব্যক্তি এবং সেই ব্যক্তিকে নিয়ে গেছে। সেই ব্যক্তি সেরকম একটা পরিচয়, সেই সজল দাস নামে পরিচয় দিয়ে এক স্থানীয় এক যুবতীকেও নাকি বিবাহ করেছিল বলে সেরকম জানা গেছে দর্শকবৃন্দ। ঘটনাটি শিলচরের আশ্রম রোডের তৎপবননগরের ঘটনা। একজন মানুষ আশ্রম রোড তপবননগরের মধ্যে বিগত 2 মাস ধরে থাকে। এর পরিচয় হিন্দু পরিচয় দিয়ে সজল দাস, এর অরিজিনাল নাম হলো মাইনুর ইসলাম। একজন হিন্দু মহিলার লাগে অবৈধ সম্পর্ক, ঠিক আছে না, অলরেডি মেয়ে বেটিটা বিয়া করে লিছে, মেয়ে বেটিটারও মনে করে তোমার অবৈধ নাম দিয়ে ফটাইছে। এ হিন্দু হয়েছে, মেয়েটা ফটাইছে লাভজিয়া, ঠিক আছে না। এই ধরনের এরা মুর্শিদাবাদ থেকে শিলচর শহরের যে ধরনের লাভজিয়াদের স্ক্যান্ডেলটা ফটাইছে মুর্শিদাবাদের রায়, এটা খুবই খারাপ। এরা শিলচর একটা হলে শান্তির দ্বীপ, বরাকবিল একটা শান্তির দ্বীপ, বরাকবিলটারে নষ্ট করার লাগে এরা যেভাবে উত্তর ফুরে লাগছে মুর্শিদাবাদের মুসলিমেরা, এরা শিলচরের মধ্যে আয়সিরা আপনার অনলাইন জুয়া, ঠিক আছে না, এরপরে তীর সাট্টা বিড়ি সিগারেট সব তার বিজনেস করে, ঠিক আছে না, এরা কেউ কিচ্ছু করে না। এরপরেও এরা যে মুর্শিদাবাদ থেকে আসে শিলচরের মধ্যে এই ধরনের হিন্দু মা বোনেরা ফোটাফুটি করে। আশ্রমের মধ্যে আয়সেরা, আশ্রমের মধ্যে জায়গা যে জায়গা পপুলেশন পুরা 90% হিন্দু, এই জায়গার মধ্যে আয়সেরা একবার হিন্দুদের গড় তপবননগরের বিরুদ্ধে এরা কীরকম আইছে, আয়সে এরা কীরকম ওই দয়ের এটা হলে এর ভোটার আই কার্ড হিন্দু নামের, ঠিক আছে না, আর এটা হলে এর আধার কার্ড মুসলিম নামের, যেটার ফটো দেওয়া হয়ে গেছে অলরেডি, ঠিক আছে না, যেটার ফটো অলরেডি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে না। এখন আমরা প্রশাসনের কাছে অনুরোধ করলাম যে এই ধরনের ডুপ্লিকেট ডকুমেন্ট কে বানায় আর ডুপ্লিকেট ডকুমেন্ট কে বানায় দেয়, এর উপরে স্ট্রিক্ট অ্যাকশন লোক। আর এই বাড়ির মধ্যে এদেন তাকের দেন, এই বাড়ির মধ্যে কিতা করে ঢুকছে কিতা না করে না ঢুকছে তদন্ত করাও শেষ। এখন বর্তমানে সচেতন আছে। শিলচরের আউলিয়া বাজারে আজকে ভয়াবহ একটা পথ দুর্ঘটনা হয়েছে। সেই পথ দুর্ঘটনাতে আহত হয়েছেন প্রায় 5 জন। বাইক এবং অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক চালক এবং অটোতে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হয়ে তাদের সবাইকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক তাড়াতাড়ি 10টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।